কল্পনা করুন আপনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন। আপনার সাথে আরও একজন ক্যান্ডিডেট আছে যার রেজাল্ট আপনার চেয়েও ভালো। তার টেকনিক্যাল জ্ঞান আপনার চেয়ে বেশি, কিন্তু ইন্টারভিউ শেষে চাকরিটা আপনি পেলেন। প্রশ্ন হলো কেন? কারণ যখন ইন্টারভিউয়ার আপনাকে একটি কঠিন পরিস্থিতির কথা জিজ্ঞেস করেছিলেন, তখন আপনি শান্ত থেকে বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছিলেন, আর অন্যজন রাগের মাথায় বা উত্তেজনার খেই হারিয়ে ফেলেছিলেন। আজকের ভিডিওটি শুধু একটি বইয়ের সারাংশ নয়, এটি আপনার জীবনের পরিবর্তনের একটি গাইড বুক। আজ আমরা কথা বলবো ড্যানিয়েল গোলম্যানের সেই কালজয়ী বই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। আমরা জানব কেন আমাদের আবেগ আমাদের বুদ্ধির চেয়ে বেশি শক্তিশালী এবং কিভাবে আমাদের মস্তিষ্ককে রিওয়্যার করতে পারি। আমি আপনাদের বন্ধু কেরিয়ার টেলসে আজ এই রোমাঞ্চকর যাত্রা শুরু করছি। প্রথম অধ্যায়, আবেগের কাজ কি, দ্য পারপাস অফ ইমোশন। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষ যখন বনে জঙ্গলে থাকতেন, তখন তাদের বেঁচে থাকার জন্য আবেগের খুব প্রয়োজন ছিল। সামনে বাঘ দেখলে ভয় পাওয়াটা জরুরি ছিল, কারণ সেই ভয় তাকে দৌড়াতে বাধ্য করত। একে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স। কিন্তু আধুনিক জীবনে আমাদের সামনে বাঘ নেই, আছে অফিসের ডেডলাইন, ট্রাফিক জ্যাম বা সোশ্যাল মিডিয়ার নেতিবাচক কমেন্ট। আমাদের মস্তিষ্ক কিন্তু এখনও সেই আদিম যুগের মতোই কাজ করে। ড্যানিয়েল গোলম্যান বলেছেন, আমরা আসলে দুটি মন নিয়ে চলি। এক মন র্যাশনাল মাইন্ড বা যৌক্তিক মন, যা দিয়ে আমরা অঙ্ক করি বা পরিকল্পনা করি। দ্বিতীয়, ইমোশনাল মাইন্ড বা আবেগপ্রবণ মন, যা অনেক দ্রুত কাজ করে এবং মাঝে মাঝে যুক্তির ধার ধারে না। দ্বিতীয় অধ্যায়, আমাদের মস্তিষ্কের অ্যানাটমি, দ্য বায়োলজিক্যাল ইঞ্জিন। এখানে গোলম্যান আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশের কথা বলেছেন, অ্যামিগডালা। এটি হলো আমাদের আবেগের সেন্ট্রি বা পাহারাদার। যখন কোনো বিপদ আসে, অ্যামিগডালা সাথে সাথে সংকেত পাঠায়। সমস্যা হলো অ্যামিগডালা অনেক সময় ভুল সংকেত দেয়। একেই লেখক বলেছেন অ্যামিগডালা হাইজ্যাক। ধরুন আপনার বস আপনাকে ইমেলে একটু কড়া ভাষায় কিছু লিখলেন। আপনার অ্যামিগডালা ভাবলো এটা একটা বড় আক্রমণ। আপনি সাথে সাথে রাগের মাথায় একটা পাল্টা ইমেল লিখে ফেললেন। 10 মিনিট পর যখন আপনি শান্ত হলেন, তখন বুঝলেন কাজটা ঠিক হয়নি। এই 10 মিনিট আপনি হাইজ্যাক হয়েছিলেন। তৃতীয় অধ্যায়, ইমোশনাল ইন্টেলিজেন্সের 5টি স্তম্ভ। প্রথম স্তম্ভ, সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। সক্রেটিস বলেছেন, নিজেকে জানো। গোলম্যান বলেছেন, আপনার আবেগগুলোকে নাম দিতে শিখুন। সারাদিনে অন্তত 3 বার নিজেকে জিজ্ঞেস করুন, এখন আমি কেমন অনুভব করছি। শুধু ভালো বা খারাপ নয়, সুনির্দিষ্ট করে বলুন, বিরক্তি, ঈর্ষা, আনন্দ নাকি একাকিত্ব। দ্বিতীয়, সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণ। রাগ বা দুঃখ আসা অপরাধ নয়, কিন্তু সেটার দাসে পরিণত হওয়া ভুল। অয়ন যখন ট্র্যাজিক জ্যামে পড়ে, সে চিৎকার করে সামনের গাড়িকে গালি দেয়। এতে জ্যাম কমে না, বরং অয়নের রক্তচাপ বাড়ে এবং দিনটা নষ্ট হয়। লেখক বলেছেন, রিফ্রেমিং। অয়ন ভাবতে পারত হয়তো সামনের ড্রাইভারটি খুব অসুস্থ বা বিপদে আছে। চিন্তা বদলালে আবেগ বদলে যায়। তৃতীয়, মোটিভেশন বা অনুপ্রেরণা। উচ্চ ইকিউ সম্পন্ন মানুষেরা শুধু টাকা বা পদের জন্য কাজ করে না, তারা কাজ করেন কারণ তারা কাজটিকে ভালোবাসেন। তারা ফ্লো স্টেটে থাকতে পছন্দ করেন, যেখানে সময় কোন দিক দিয়ে চলে যায় সেটা বোঝা যায় না। চতুর্থ হলো এমপ্যাথি বা সহমর্মিতা। অন্যের না বলা কথাগুলো বুঝতে পারা। ধরুন আপনার বন্ধু আজ খুব চুপচাপ। আপনি তাকে কি হয়েছে জিজ্ঞেস না করে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারলেন সে মানসিক চাপে আছে। এটাই হলো এমপ্যাথি। এটি নেতৃত্ব দেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গুণ। পঞ্চম, সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতা। এটি হলো অন্যের আবেগ পরিচালনা করার ক্ষমতা। একজন ভালো নেতা তিনি নন যিনি অর্ডার দেন, বরং যিনি তার টিমের সবার আবেগ বুঝতে পারেন এবং তাদের অনুপ্রাণিত করতে পারেন। পঞ্চম, চতুর্থ অধ্যায়, পারিবারিক জীবনে ইকিউ এর গুরুত্ব।
বইটি একটি বড় অংশ জুড়ে আছে সম্পর্ক। গোলম্যান বলেছেন দম্পতিদের মধ্যে ঝগড়া হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ঝগড়া কিভাবে করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। দেওয়াল তোলা বা স্নো ওয়ালিং, ঝগড়ার সময় কথা বলা বন্ধ করে দেওয়া সম্পর্কের জন্য বিষ। একে অপরের কথা মন দিয়ে শোনা, বিচার করার আগে বোঝার চেষ্টা করা। পঞ্চম অধ্যায়, কর্মক্ষেত্রে ইকিউ, দ্য কর্পোরেট ল্যাডার। আপনি যদি একজন সিইও হন, তবে আপনার আইকিউ আপনাকে 10% সাহায্য করবে, বাকি 90% আসবে ইকিউ থেকে। টিম ম্যানেজমেন্ট, ফিডব্যাক দেওয়ার কৌশল, প্রশংসা, সমালোচনা, চাপের মুখে সিদ্ধান্ত নেওয়া। ষষ্ঠ অধ্যায়, শিশুদের মধ্যে ইকিউ গড়ে তোলা। আজকের শিশুরা অনেক বেশি বিষণ্ণতায় ভোগে। কেন? কারণ আমরা তাদের রেজাল্ট শেখাচ্ছি, কিন্তু আবেগ সামলানো শেখাচ্ছি না। বাবা মায়েদের জন্য বার্তা, আপনার সন্তানের আবেগগুলোকে অবহেলা করবেন না। সে যখন কাঁদে তখন তাকে থামতে না বলে জিজ্ঞেস করুন কেন তার খারাপ লাগছে। পুরো বইটির মূল কথা হলো, আমাদের আবেগ আমাদের শত্রু নয়, বন্ধু, যদি আমরা সেগুলোকে চিনতে শিখি। প্রতিদিন 5 মিনিট মেডিটেশন করুন। অন্যকে বিচার করার আগে তার পরিস্থিতি চিন্তা করুন। নিজের রাগকে কন্ট্রোল করতে 6 সেকেন্ড রুল নিয়ে আনুন। বন্ধুরা, ড্যানিয়েল গোলম্যানের এই বিশাল বইটির প্রতিটি পাতা আমাদের শেখায় মানুষ হিসেবে আমরা কতটা শক্তিশালী হতে পারি যদি আমরা আমাদের মনের লাগাম নিজেদের হাতে রাখি। আপনার জীবনের আবেগকে আপনি কিভাবে ব্যবহার করেন, নিচের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক বাটনে একটি ক্লিক করবেন। ওটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর হ্যাঁ, কেরিয়ার টেলস এবং লাইফস্টাইলস নিয়ে আরও বেশি গভীর আলোচনা পেতে কেরিয়ার টেলসকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে দিন। ভালো থাকুন, সবচেয়ে সচেতন থাকুন। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো গল্পের মাধ্যমে। টাটা।